এত গরম পড়েছে, এই দইটা খেয়ে আমার জীবন শান্তি হয়েছে। আমার নাইটবউ দই পেতেছে সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই এরকম পেতে খাবেন। বাড়ির একদম খাঁটি গরুর দুধ নিয়েছি বন্ধুরা। তো আজকে এই খাঁটি গরুর দুধ দিয়ে মিষ্টি আম দই পাতবো। তো রান্নাঘরে চলে যাই বন্ধুরা। তো রান্নাঘরে আমি চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি কিভাবে মিষ্টি আম দই তৈরি করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা, আশা করি ভালো লাগবে। মিষ্টি আম দই তৈরি করার জন্য যে উপকরণগুলি আমি নিয়েছি পাকা আম 3টে, চিনি নিয়েছি, টক দই প্রায় 2 কিলো দুধ নিয়েছি, আর নিয়েছি দই পাতার জন্য মাটির হাঁড়ি। তো প্রথমে দইয়ে প্রচুর জল আছে, আর ছেঁকনিতে আমি দইটা ছেঁকতে দেবো যাতে জলটা ঝরে যায়। টক দই আমি ছেঁকনিতে দিয়েছি জল ঝরার জন্য। এবার উনুনটা ধরিয়ে আমি দুধটা জালের জন্য বসিয়ে দেব। গরুর দুধ আমি গোয়াল ঘরেতে ছেঁকে নিয়েছিলাম। তো কড়াইতে এবার জালের জন্য দুধ দিয়ে দিচ্ছি। আমগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব। আমের খোলাগুলো ছাড়িয়ে নেবো একে একে এইভাবে। দুধ জাল হতে হতে উতলে উঠছে দেখুন বন্ধুরা। আমের শ্বাস বার করবো বলে আমি যে নেট নিয়েছি, তো এই নেটের মধ্যে আমি 3টে আম দেব, দিয়ে শ্বাস বার করে নেব। আমের শ্বাসটা আমি এইভাবে বার করে নিয়েছি। আমের শ্বাস বার করা হয়ে গেছে। এখানে প্রায় আমি 2 কিলো দুধ নিয়েছি। তো 4 ভাগের 2 ভাগ দুধ আমি জাল দিয়ে নেব, আর 2 ভাগ দুধে আমি আম মিষ্টি দই তৈরি করব। দুধ আমি 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। তো এবার আমি চিনিটা দেব, দিয়ে আবার জাল করে নেব। তো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমন মিষ্টি দেবেন। অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, সেইভাবে দিয়ে তৈরি করবেন। দুধ আমি 4 ভাগের 2 ভাগ ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন বন্ধুরা, আর চারদিকটা কেমন ক্ষয় পড়ে গেছে। দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এবার ঠান্ডার জন্য কড়া আমি নামিয়ে নেব।
নামিয়ে নিচ্ছি দুধ। দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এর মধ্যে আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। টক দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। টক দই এবার ফেটিয়ে নেব। এই টক দইটা একদম ক্রিমের মতো করে ফেটিয়ে নেব। দইটা আমি ক্রিমের মতো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই যে আমের শাঁসের ভিতরে দিয়ে আবার ফেটিয়ে নেব। আর কিছুটা টক দই রেখে দিলাম হাঁড়িতে ভিতরটা লাগানোর জন্য। এবার আমি ফেটিয়ে নিচ্ছি আম আর টক দই। ফেটানো টক দই আম আবার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ফেটানো হয়ে গেছে। এবার দুধটা দেখবো কতটা ঠান্ডা হলো। দুধটা এখনো গরম আছে, তো আর ঠান্ডা করে নেবো এভাবে নাড়িয়ে চাড়িয়ে। দেখুন কি সুন্দর ঘনত্বটা, আর কি সুন্দর গেজা উঠছে। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি ফেটানো টক দই আর আম দিয়ে দেব। ঠান্ডা দুধের মধ্যে আমি আমের শাঁস আর ফেটানো টক দই একসাথে ফেটিয়ে নিয়ে মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে দুধের সঙ্গে মিশ্রণ আমি মিশিয়ে নিয়েছি। তো এবার হাঁড়ির ভেতরে আমি টক দই মাখিয়ে নেব, নিয়ে ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। মিষ্টি আম দই পাতার জন্য আমি এবার হাঁড়ির মধ্যে এই প্রলেপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা একটা পেপার নিয়েছি। এই দইয়ের হাঁড়ির মুখটা আটকিয়ে দেবো এই যে এইভাবে। এই যে বিচুলির দড়ি নিয়ে নিয়েছি, এই মুখটা ভালোভাবে বেঁধে দেবো। আমি মুখটা এখানে একটাই গিট দিয়েছি। তো বাঁধাটা হয়ে গেছে, আর ভালোভাবে বেঁধে নিয়েছি, হাওয়াটা যাতে না বেরিয়ে যেতে পারে। উনুনে এখনো প্রচুর আগুন আছে, আর উনুনে আমি আর জালটা দেব না। যা আগুন আছে এই আগুনেই হয়ে যাবে দইটা। তো এই যে ডেচকিটা আমি উনুনের উপরে চাপিয়ে দিলাম। ডেচকির মধ্যে এই পেতেটা বসিয়ে দেব। এবার এই মুখ আটকে রাখা দইয়ের হাঁড়িটা ওই পেতের মধ্যে বসিয়ে দেব। আমি মাটির ঢাকনা নিয়ে নিয়েছি। এবার উপর থেকে এই ঢাকনা দেব। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। 1 ঘন্টা পরে দেখবো দইটা কেমন হয়েছে। 1 ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। এবার দেখবো আম মিষ্টি দই কেমন তৈরি হয়েছে। তো প্রথমে আমি এই যে মাটির ঢাকনিটা তুলে নেব। এখনো উঞ্চু উঞ্চু গরম আছে। তো এবার আমি
দইটা নামিয়ে নিয়ে দেখবো কেমন তৈরি হয়েছে। দইয়ের হাঁড়ির মুখটা আমি এবার খুলে নেব। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর মিষ্টি আম দই তৈরি করেছি। এইভাবে মিষ্টি আম দই অল্প আঁচে তৈরি করলে 1 ঘন্টার মধ্যে মিষ্টি আম দই তৈরি হয়ে যাবে। তো এবার দেখব কেমন খেতে হয়েছে। দাদু দই খেতে খুবই পছন্দ করে, তো দাদু দই খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে খেতে। দাদুকে আমি দই দিয়ে দিচ্ছি। আমার নাইটবাবু দই খেতে সুন্দর এই যে খেতে, আপনারা অবশ্যই এরম পেতে খাবেন। এত গরম পড়েছে, এই দইটা খেয়ে আমার জীবন শান্তি হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি আম দই অল্প আঁচে ভাপিয়ে তৈরি করবেন। 1 ঘন্টার মধ্যে আম মিষ্টি দই তৈরি হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে। উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দিলে, ফ্রিজে জমে গেলে আরো খেতে টেস্ট বেড়ে যাবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।